গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম টু ডে 80। তো গাইস সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে। রাইট নাও সময় হচ্ছে 8:43। আমি হচ্ছে নামাজ অলরেডি তোমার পড়ে আসছি ঈদের, ঠিক আছে। আমাদের যে পাশের মসজিদ সেখানে তোমার জামাত ছিল আজকের 8টার সময়। তো নামাজ কালাম পড়ে এই কেবল আসলাম। আর ওয়েদারের কথা তো ভাই একদম মানে কি বলবো, খুবই অবস্থা খারাপ, ঠিক আছে। ভাবছিলাম যে আজকের একটু ঈদগাতে নামাজ পড়বো, যেহেতু ঈদের নামাজ ভাই বছরে 2বার পড়া হয়। তো একটা থাকে যে ঈদের একটা ভাইব কাজ করে ঈদগায় গেলে, ঠিক আছে, ঈদগাতে নামাজটা পড়া। তো এই যে যে আবহাওয়া তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো। তো এই দেখো, এই হচ্ছে তোমার আবহাওয়ার অবস্থা, অনেকটা গতকালকের মতোই, ঠিক আছে। তো তোমার পুরো রাত ভরে কিন্তু এরকম বৃষ্টি হয়েছে। আমার আজকে রাতে অবশ্য ঘুম হয় নাই। তো পুরো রাত ভরে তোমার এরকম অবস্থা আমি দেখছি। সকালে নামাজের টাইমে একটু ছিল, মনে করো যে যখন নামাজ পড়তেছিলাম ওই সময় একটু থামছিল, বাট বাড়িতে আসার সাথে সাথে আবার শুরু হয়ে গেছে। আমি মূলত ঈদের দিন একটু হালকা পাতলা রোদ রোদ জল অবস্থা থাকবে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, বেশি গরম থাকবে না, এরকম আবহাওয়া আমি একটু পছন্দ করি। বাট এই যে একটা ঈদের দিনে এরকম একটা আবহাওয়া, ঠিক আছে, মানে পুরো দিনটাই পুরো মাটি হয়ে যায়। তবে গিয়ে আরেকটা জিনিস আমি দেখলাম যে আজকেরা হচ্ছে আমাদের ডে 80-র ভিডিও এখানে আমি শ্যুট করতেছি। তো ডে 80 মানে 80 পারফেক্ট নাম্বার, আর তোমার আজকেরা ঈদ মানে পুরো ভালো মতোই মিলে গেছে ডে 80 আর ঈদ ঈদ উল ফিতর। আর গাইজ বাড়ি আসতে আসতে দেখি তোমার লোডশেডিং আবার, ঠিক আছে। জানি না এ বান্দা আবার কখন আসবে, তার ঠিক ঠিকানা নাই। আমার তো এখন হাতে বেশ কিছু কাজ আছে, ফোনেটা তো মনে করো যে গেল একদম থেমে, কারেন্ট না আসলে তো কিছু করা যাবে না। তো দেখা যাক, আসলে কালকের মতো হইলে তো আরেক প্যারা হবে না করে। আর গাইজ আমার এখন একটু ভিডিও শুট করতে অদ্ভুত লাগতেছে, কেননা অনেক দিন পর, অলমোস্ট বেশ কিছুদিন পরেই, মানে বেশ কিছুদিন কি বেশ ভালো কয়েকদিন পরেই কিন্তু আমরা এই সকালে ভিডিও শ্যুটটা করতেছি। ইউজুয়ালি রমজান মাসে কি হইতো, সকালে হলো, যদি সকালেও ভিডিও করতাম তাও অ্যাটলিস্ট 11টা, 11:30, 12টা ওরকম বাজতো। আর তা না হইলে বেশিরভাগই তোমরা দেখতে আমি দুপুরে বা বিকেলের দিকে শ্যুট করতেছি। বাট প্রায় 1 মাস এরকম গেছে। বাট আজকের আবার আমরা আমাদের নর্মাল রেগুলার লাইফে ব্যাক করতেছি। তো আগে থেকেই ইউজ টু ছিলাম, বাট হঠাৎ করে একটা গ্যাপের পরে এরকমভাবে শ্যুট করাটা একটু মানে স্ট্রেঞ্জ লাগে। ওকে গাইস, তো যাই হোক, আজকে যেহেতু ঈদ, তোমরা তোমাদের পরিবারের সাথে ঈদটা এনজয় করো, সময় কাটাও। তোমরা ভিডিওটা এনজয় করো, আমি এখন লিভ নিচ্ছি, দেখা হচ্ছে পরে। ওকে গাইস, তো এই হচ্ছে আমার ঈদ সেলিব্রেশন, একেবারে তোমার নর্মাল আউটফিট দেখতে পারতেছো। জোহরের নামাজটা পড়ে তারপরে দুপুরে ভরপুর খাওয়া দাওয়া করলাম, এরপরে হালকা একটু টিভি দেখছিলাম মনে হয়, তারপরে এসে ঘুমাইলাম। আর রাইট নাও তোমার নামাজ কালাম পড়ে আসরের উঠে আসলাম ছাদে। এখন তোমার 5টা 40 বাজতেছে। কোনো রকমের ঈদের ফ্ল্যাশি আউটফিট নাই, জাস্ট বাসায় যা পরি তাই পরছি। প্যান্টটা জাস্ট খালি তোমার এই যে বলছিলাম না, একটা ট্রাউজার কিনছিলাম, তো ভাবলাম যে এটা আজকে একটু পরি, একটু ফিল করি কেমন, খুবই কমফোর্টেবল। তো এই এই পরেই আছি, একদমই নর্মাল। কোনো মানে ঈদ ভাইব বলতে তেমন কিছু আসলে আমার মধ্যে নাই এই মুহূর্তে। অনেস্টলি একটা কথা বলবো তোমাদেরকে, অনেকেই হয়তো আমার সাথে একমত হবা, আবার অনেকে দ্বিমত পোষণ করবা। সেটা হচ্ছে আমার বেশি আনন্দ লাগে ঈদের দিন বিকাল থেকে তার আগের দিন, মানে চাঁদ রাতের বিকালটা, ঠিক আছে। মানে গতকালকের বিকালটা আমি আরও বেশি সেলিব্রেট করছি। আবহাওয়া খারাপ হলে কী হয়েছে, যে চাঁদ রাত চাঁদের একটা মানে ব্যাপার আছে না, তো সেই জিনিসটা আরও বেশি ভালো লাগে। বাট ঈদের দিন বিকালটা আসলে ওই সকাল পর্যন্তই ঠিক আছে, বাট এরপরে আর তেমন কোনো মানে ফিল হয় না কেন জানি। ভাবলাম যে আজকেরা তোমার সারাটা দিন মেঘ মেঘ থাকবে, বৃষ্টি হবে, বাট দেখো এখন মানে আমি ঘুম থেকে উঠে দেখি এরকম একটা ভালো ওয়েদার। আমি এটা এক্সপেক্ট করি নাই অন্তত আজকের দিনে, কেননা ওয়েদারে যে রিপোর্ট শুনলাম, ফোরকাস্ট দেখলাম, এরকম আবহাওয়া থাকার কথা ছিল না। তো না হলে তো আজকে একটু ঘুরতে যে বেরোইতামই। আমার অবশ্য আব্বু আমার বোন, ছোটো বোনকে নিয়ে গেছে, আমাকেও বলছিল, বাট আমি একটু বলে গেছিলাম যে ঘুমাই না, ভালো করে একটু ঘুমাই, ঠিক আছে। আর এরকম ওয়েদার দেখলে আমি চলে যাইতাম। আবহাওয়াটা অনেক ঠান্ডা, এদিক থেকে এই যে তোমার উত্তর আর তোমার পশ্চিম দিক থেকে একটা ভালো মানে মৃদু হাওয়া আসতেছে, খুব ভালো লাগতেছে। আর এরকম একটা তোমার মানে সূর্যের একটা অবস্থা বলতে গেলে সানসেটই বলা যায়, তোমাদেরকে আমি দেখাচ্ছি। সানসেট এখনও হয় নাই, হইতে এখনও বেশ কিছুক্ষণ বাকি, বাট আশপাশের আবহাওয়াটা খুবই সুন্দর, ঠিক আছে। তো এরকম একটা আবহাওয়াতে ওয়েদারে তোমার বসে থাকতে পেরে খুব ভালো লাগতেছে। ভাবতেছি তোমার যেহেতু কোনো কাজ বাজ নাই, বা তোমার ঈদের জন্য বাইরে ঘুরতেও যাই নাই, তো এখন তো মোটামুটি হাতে সময় আছে, একটু ফ্রি আছি। গত কয়েকদিন যে লেভেলের রাশ ছিল, ঠিক আছে, মানে তো
বলার বাইরে। তোমাদেরকে তো আমি দেখাইছি কী লেভেলের ব্যস্ত আমি ছিলাম। তো এখন একটু আস্তে আস্তে চাপটা কমে গেছে, এখন টোটালি ফ্রি। তো রাইট না আমার মনে হয় কাজে একটু ফোকাস দেওয়া উচিত, যদিও ঈদ, বাট আমি আসলে এইসব জিনিসে খুব একটা কেয়ার করি না। সময় ফেলেই আমি আমার কাজে সময় দিব অবভিয়াসলি। এখন ডে বাই ডে কাজ আমি শুরু করবো, আবার আগের তাহমিদ রিদম মানে সেই ফর্মে আবার ব্যাক আসবো ইনশাল্লাহ, তোমরা অবশ্যই দেখতে পাবা। বাট এখন মনে হয় এই মুহূর্তে আমার কিছু কাজ বাজ করা উচিত, যেহেতু আমি ফ্রি আছি। আবার রাতে হয়তো ফ্যামিলি টাইম থাকবে, এরকম একটা ফ্যামিলি টাইম পাস করব। ঈদটা একটু হলেও একটু সেলিব্রেট করার চেষ্টা করবো, বাট পাশাপাশি যতটুকু সময় পাওয়া যায় সেটা নিজের কাজে ব্যয় করব। সো দ্যাটস ইট। তো রাইট না এখান থেকে আমি লিভ নিচ্ছি, দেখা হচ্ছে একবারে রাত্রে। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। গাইস তো রাইট না তোমার বাজতেছে 11টা 2। হিসাবে একটু দেরি করছি আজকে, কারণ আজ কোনো কাজ বাজ তো নাই। আর একটু চাইলে আগে আসতে পারতাম, বাট ওই যে ঘষতে ঘষতে রেস্ট নিছি একটু, এর জন্য আসতে লেট হয়ে গেল। ওয়েল গাইস, তো তোমাদের সবার ঈদ কেমন গেছে অবশ্যই আমাকে জানাও। আশা করি ভালো গেছে। আমার তো আজকের ঈদ গেছে খাওয়া দাওয়া, ঘুম আর ছাদে ঘোরাঘুরি, এই দিয়ে আজকে আমার ঈদ কভার দিছি। আরেকটা কথা, তোমরা আজকেরা কে কয় টাকা সালামি কামাইছো বা সালামি দিছো অবশ্যই আমাকে জানাও। কেননা দিন শেষে আমি একজন ভাই ব্যবসায়ী এন্টারপ্রেনার, তো টাকা জিনিসটা আমাকে খুব বেশি টানে, ঠিক আছে? তো নিজের তো আর পাবো না, তো তোমরা জাস্ট খালি আমাকে অঙ্কটা একটু বললো, ওইটা শুনে একটু মানে মানে ভালো লাগবে না শুনে, ঠিক আছে? আগে সালামিতে যে অঙ্কের টাকা পাইতাম সেটা এখন দিন যাচ্ছে কমে আসতেছে, তো যার জন্য একটু খারাপ লাগতেছে। তোমাদেরটা শুনলে আশা করি একটু ভালো লাগবে, এর জন্য আমাকে একটু একটু মানে শেয়ার করো, ঠিক আছে, যে কয় টাকা কামাইলা আজকেরা সারাদিনে। তো গাইস এবার আসি তোমার কাজের কথায়। ইনশাল্লাহ আগামীকাল থেকে আবার আমার নর্মাল স্কেডিউল রুটিনে ব্যাক করব, ঠিক আছে? আগে রোজার আগে যেরকম ছিল সবকিছু আবার ওরকম হয়ে যাবে। রমজান মাসে 30টা দিন, এটা কিন্তু আমি তো বলছি ভালো পরিমাণে আমাকে প্যারা দিছে, আমার কাজ বাজগুলোকে ভালো পরিমাণে আসলে মানে আটকাইছে। ইয়াস, কালকে থেকে আমাদেরকে আবার শুরু করতে হবে সবকিছু একেবারে ভালো মতো। অনেক কাজ বাজ পড়ে আছে বুঝছো, অনেক কাজ। তো সেই কাজগুলো শেষ করতে হবে, নাহলে তো মানে অনেক, যত তোমার আসলে দেরি করবো ততই হচ্ছে আমার ক্ষতি হয়ে যাবে। তো গাইস তোমরা তো আজকেরা দেখলা দিনকাল কেমন গেল আমার, আশা করি তোমাদের ভালো লাগছে। তোমাদের অনেকের দৃষ্টিতে হয়তো আমার যে রুটিনটা একটু মরা মরা লাগতে পারে, বাট আমি ইউজুয়ালি এটাতে এখন আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছি। আগে ভালো লাগতো না এই জিনিসটা, বাট এখন আস্তে আস্তে হয়ে গেছে, কোনো রকম লাগে না এইভাবে, ঠিক আছে? আগে তো বাইরে যাওয়াই লাগতো, ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা মারাই লাগতো, এখন মানে না মারলে খুব একটা আসলে যায় আসে না, মানে মানে খুব খারাপ লাগে না একটা। সময়ের সাথে সাথে আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছি, এই হচ্ছে ব্যাপার। আশা করি তোমরা আজকেরা তোমাদের ফ্যামিলির সাথে খুব এনজয় করছো, ভালো মতো ঈদটা কাটাইছো। অবশ্যই আমাকে জানাও আজকে কি কি তোমাদের অভিজ্ঞতা হলো, কি কি করলা তোমরা আজকেরা। আমার আসলে এসব কমেন্ট পড়তে খুব ভালো লাগে। অবশ্যই যদি চাও আমাকে শেয়ার করতে পারো। ওকে গাইস, তো আজকের ভিডিওটা আমি এখানেই ইন করতেছি। তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আমার আগামীকাল। ওকে, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ অ্যান্ড ঈদ মোবারক।